যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মহা খুশির সংবাদ পেয়ে বন্ধুরা, মহার্ঘ ভাতা বাতিল হয়নি, তাড়াতাড়ি হবে মহার্ঘ ভাতা। ডক্টর মোখলেসুর রহমানের স্যারের নতুন বার্তা। আজকে এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, কারণ আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের একদম প্রমাণ করে দেখিয়ে দিব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল আলোচনায়। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে দৈনিক সমকাল পত্রিকা একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যে সরকারি চাকুরিরা যারা আছেন তারা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। এখানে যেটা বলা হয়েছিল যে প্রধান উপদেষ্টার কার্যালয় দেয়নি সায় এবং উচ্চ মূল্যস্ফীতি এবং সামাজিক বৈষম্য নেওয়া হয়েছে আমলে মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনা আসতে পারে নতুন বাজেটে, এবং 14.5 লাখ চাকরিজীবীকে দেওয়ার কথা ছিল। মূল বেতনের 10 থেকে 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল, এবং মহার্ঘ ভাতা দেওয়া হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেয় এবং ওই পরিস্থিতি কিন্তু ভাতা না দেওয়া এটা যুক্তিযুক্ত। ডক্টর ফাহমিদা খাতুন নির্বাহী পরিচালক সিপিডির এমন মন্তব্য করেছিলেন। এখানে বলা হচ্ছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারী আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকে ভাতা কার্যকরে যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতির যে বর্তমান টালমাটাল পরিস্থিতি সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে রাশ টানা যেত না, মূল্যস্ফীতি, সমাজে দেখা দিত বৈষম্য, এমন সংখ্যায় কিন্তু সব মহল থেকে সরকারের এই উদ্যোগকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এই পটভূমিতে সবকিছু বিবেচনা নিয়ে মহার্ঘ ভাতা থেকে পিছুটা হয়েছে সরকার। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে সব তথ্য জানা গিয়েছিল এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমর্থকরা জানিয়েছিলেন যে আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন। তবে অন্য খাত থেকে টাকা কাটছাট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ। তবে গতকাল এই বিষয়ে কিন্তু অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সায়না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছিল। তারা জানিয়েছিল বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা আপাতত এই ভাতা দেওয়া সমীচীন হবে না, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা হতে পারে। এখানে যেটা বলা হয়েছিল যে বরং এই জানুয়ারি ফেব্রুয়ারিতে না, বরং জুলাই মাস থেকে কিন্তু এই মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে। আসলে সত্যি করে এই মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা স্থগিত করা হয়েছে না, সেই সম্পর্কে আমরা যে মহার্ঘ ভাতার যে কমিটি গঠন করা হয়েছিল মোখলেসুর রহমান তার মধ্যে অন্যতম, তিনি কি মন্তব্য করেছেন তার একটি ফেসবুক পেজের ভেরিফাইড পেজ আপনি দেখছিলেন ডক্টর মোখলেসুর রহমান। এখানে তিনি সবসময় এই পেজ চালান এবং সবসময় তিনি এখানে আপডেট নিউজ জানান সবাইকে, এবং তার এই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ছবি তার, এবং এখানে তিনি স্পষ্ট ভাষায় যে কয়েকটা মন্তব্য করেছে অনেকেই। আপনারা দেখতে পাচ্ছেন মহার্ঘ ভাতা নিয়ে একজনে প্রশ্ন করেছিলেন মারুফ হোসেন সোহাগ নামে যে স্যার মহার্ঘ ভাতার কি সত্যি বন্ধ হয়ে গেছে, পত্রিকার তথ্যটি কি সঠিক? এইখানে কিন্তু এই স্পষ্ট ভাষায় ডক্টর মোখলেসুর রহমান তিনি জবাব দিয়েছেন যে গুজবে কান দিবেন না, সময়মতো সরকার দিবে। পরবর্তীতে আরও বলেছে যে সরকার সকলের, এবং তিনি আরও বলেছেন যে আমার জানা মতে তাড়াতাড়ি হবে, আমি দেশে ফিরবো জানুয়ারি 30 তারিখে 2025, এটা কিন্তু বলেছেন এবং ইনশাল্লাহ। এবং এই জানুয়ারি 30 তারিখে আসার পরেই তিনি কিন্তু স্পষ্টই করবেন যে আসলে মহার্ঘ ভাতা যে বন্ধ করার যে ঘোষণা দেওয়া হয়েছে সেটা আসলে পত্রপত্রিকার গুজব বলে তিনি উড়িয়ে দিয়েছেন। বলেছেন যে আমি দেশে আসার পরে এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিব, এবং গুজবে কান না দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মহার্ঘ ভাতা কিন্তু হবে এবং খুব তাড়াতাড়ি হবে, দেশে আসলে কিন্তু সে বিষয়ে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেবেন। তিনি এখন অন্য সফররত আছে, অন্য দেশে আছেন, তিনি দেশে আসবেন 30 জানুয়ারি। তারপরে কিন্তু স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন যে মহার্ঘ ভাতা হবে, সেটা খুব তাড়াতাড়ি হবে। সেটা আপনারা দেখতে পেলেন যে তিনি কিন্তু স্পষ্ট ভাষায় তিনি এই কমেন্টসের উত্তর দিয়েছেন এই ফেসবুক পেজ ভেরিফাইড পেজে। এখানে যেটা বলা হয়েছিল যে মহার্ঘ ভাতা যে সরকার দিলে টালমাটাল অবস্থায় পড়বে, অর্থাৎ তাদের অর্থ সংস্থান ব্যাপকভাবে টানাপোড়েন হবে, এমনটা কিন্তু জানানো হয়েছিল। কিন্তু আসলে যেই টাকা সংস্থান হবে, কিন্তু অতিরিক্ত যে টাকাটা লাগবে সেই টাকাটা সংস্থান কোথা থেকে হবে সে বিষয়টা কিন্তু ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। এবং 14.5 লাখ সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের সর্বনিম্ন 10 থেকে 20% হারে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছে। তবে ইতিমধ্যে সরকারি চাকরি যে বাড়তি যে 5% বার্ষিক ইনক্রিমেন্ট সেটা বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছিল, এবং অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে 1 বছরে বাড়তি খরচ হবে প্রায় 5,000 কোটি টাকা।
সেই অর্থ সংস্থান কোথা থেকে হবে সেই বিষয়টি বলা হয়েছে। তবে সরকারি উদ্যোগ নেওয়ার পরে নানা মহলে সমালোচনা শুরু হয়েছিল এবং বিশ্লেষকরা বলেছেন বেশ কয়েকটি বছর ধরেই বৈদেশিক মুদ্রা রিজার্ভ সহ সামাজিক অর্থনীতি অস্থিতিশীল বিরাজ করছে। এর মধ্যে গত জুলাই আগস্টের রাজনৈতিক পালাবদলের কারণে সরকার রাজস্ব আহরণ ব্যাপকভাবে কমেছে। চলতি 2024-25 অর্থ বছর প্রায় 6 মাসের লক্ষ্যমাত্রা আছে 58,000 কোটি টাকার কম রাজস্ব আদায় হয়েছে এমনটা জানিয়েছিল যে এই মুহূর্তে কিন্তু মহর কথা দেওয়া হবে না। কিন্তু এই স্পষ্ট ভাষা মোখলেছুর রহমান সেই কথা এখানে বলেছেন যে এটা আসলে একটা গুজব, যে গুজবে কান দিবে না, সময় তো সরকার দিবে, তিনি কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আশা করছি মহার্ঘ পাবেন এবং দ্রুতই পাবেন এটা বলা যেতে পারে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সকলকেই ধন্যবাদ জানাচ্ছি।